অনেক টাকার প্রয়োজন, কিছুতেই প্রয়োজন পূরণ হচ্ছে না। অনেক জায়গায়, একাধিক জায়গায় ছোটাছুটি করলেন, আশা ছিল, কিন্তু আশা ভঙ্গ হলো। তারা হাজার বাহানা দেখিয়ে আপনাকে ওয়াপাস করে দিল। প্রিয় দর্শক, এইভাবে করে শত চেষ্টা করেও আপনি জোগাড় করতে পারছেন না। টেনশনে পড়ে গেছেন, পেরেশানির মধ্যে পড়ে গেছেন। টাকা আপনার অনেক প্রয়োজন। প্রিয় দর্শক, প্রয়োজনটা পূরণ না হলে আপনার অনেক ক্ষতি হয়ে যাবে। এত ক্ষতি হবে যা পূরণ হবে না। প্রিয় দর্শক, এই রকম পরিস্থিতিতে আল্লাহ পাকের দরবারে এই অসাধারণ দোয়াটি পাঠ করুন মাত্র 11 বার। অসাধারণ আমল, অসাধারণ উপকারী আমল। ইনশাআল্লাহ আপনি এদিকে পড়বেন, আমলটি করবেন, ওই দিকে মহান রব্বুল আলামিনের রহমতে আপনার যত টাকার প্রয়োজন তার ব্যবস্থা তিনি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অসীম হিকমতের মালিক কোন পদ্ধতিতে কিভাবে ব্যবস্থা করবেন আল্লাহ রব্বুল আলামিন তিনি ভালো জানেন। প্রিয় দর্শক, এই আমল অনেক পরীক্ষিত আমল। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই আমলটি করার সাথে সাথে আপনার যে মন্দ তকদির, মন্দ ভাগ্য তা দূরীভূত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা খুলে দেন, কপাল খুলে যায়, ভাগ্য পরিবর্তন হয়ে যায়। আল্লাহ পাকের অশেষ রহমত, দয়া আল্লাহ পাক নাজিল শুরু করে দেন এই অসাধারণ আমলের বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা, দোয়া হচ্ছে তোমাদের হাতিয়ার। প্রয়োজনে এই হাতিয়ারকে ব্যবহার করবে, ইনশাআল্লাহ তোমাদের উদ্দেশ্য পূরণ হবে, তোমরা রক্ষা পাবে, নাজাত পেয়ে যাবে। সুতরাং এই কঠিন সময়কে দূর করার জন্য আপনার সামনে এখন একটাই রাস্তা, আল্লাহ পাকের দরবারে শরণাপন্ন হওয়া, তিনার কাছে আশ্রয় নেওয়া। প্রিয় দর্শক, এই অসাধারণ আমলের মাধ্যমে আপনি আশ্রয় নিন, ইনশাআল্লাহ টেনশন, আপনার পেরেশানি, চিন্তা দূর হবে, টাকার প্রয়োজন পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমলটি এতটাই উপকারী আমল, এই দুনিয়াতে যেমন আপনার গুরুত্বপূর্ণ প্রয়োজনটা পূরণ হবে, অনুরূপভাবে পরকালেও আপনার প্রয়োজন পূরণ হবে। আর আমার আপনার প্রয়োজন হচ্ছে মহান রব্বুল আলামিনের রহমত, দয়া, ক্ষমা, আর জাহান্নাম হতে নাজাত আর জান্নাত নসিব। প্রিয় দর্শক, এটি হচ্ছে আমাদের সবচাইতে বড় চাওয়া, আমাদের সবচাইতে বড় প্রয়োজন। প্রিয় দর্শক, এ বিষয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, দোয়াটি পড়লে আল্লাহ পাক তার জন্য জান্নাতটা অবধারিত করে দেয়, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। সে মৃত্যুর পর কোনো বিপদে, কোনো মুসিবতের সম্মুখীন হবে না, সব ঘাঁটি হতে সে পাশ করবে, জান্নাতের রাস্তা তার জন্য সুগম হবে এবং আল্লাহ পাকের রহমতে ইজ্জত সম্মানের সহিত সে জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর প্রত্যেকটা মুসলমান এই ভয়ে ভীত
যে মৃত্যুর সময়, মৃত্যুর পর আমার কি হবে, কিয়ামতের কঠিন দিনে আমার কি হবে, পুলসিরাত, মিজান, সেদিন কেউ আমার পাশে থাকবে না, সেদিন আমার কি হবে। প্রিয় দর্শক, আজকের এই মূল্যবান সময়ে, আজকে এই মূল্যবান হায়াতে এই অসাধারণ আমলটি করুন, সেই দুর্দিনে এই আমল আপনাকে পার করবে, আপনাকে নাজাত দেবে, মুক্তি দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, পরকালের হায়াত, পরকালের জীবনই তো প্রকৃত জীবন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা একেবারে ধোঁকার সামান, প্রতারণার সামান ছাড়া আর কিছুই নয়। সুতরাং ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতের জীবন হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী। প্রিয় দর্শক, এই দুনিয়ার বুকে আমাদের নিয়ামত, আমাদের ফজল এই জন্যই অর্জন করতে হবে, যাতে করে আমরা নিরাপত্তার সঙ্গে সঠিকভাবে আমরা যেন আমাদের পরকালটাকে সাজাতে পারি, পরকালের জীবনকে বানাতে পারি এবং সহজভাবে আল্লাহ পাকের হুকুম আহকাম পালন করতে পারি। প্রিয় দর্শক, এই দুনিয়ার জীবন যদি আপনার জন্য বিপদ হয়, তাহলে পরকালের মুক্তির জন্য প্রস্তুতি নেওয়াও আপনার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য এই দুনিয়ার বুকে আল্লাহ পাকের নিয়ামত, তিনার ফজল কারাম লাভ করা অত্যন্ত জরুরি। আল্লাহ পাক তিনি নিজেই বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, তোমরা যখন আমার ইবাদত হতে ফারেগ হয়ে যাবে, তখন ফান্তাশিরু ফিল আরদ, এই জমিনে তোমরা ছড়িয়ে পড়ো, আমার ফজলকে আহরণ করো। আল্লাহ পাকের ফজল মানে হচ্ছে এই দুনিয়ার নিয়ামত, এই দুনিয়ার সম্পদ, এই দুনিয়ার দৌলত, এই দুনিয়ার সুখ, এই দুনিয়ার শান্তি, এই দুনিয়ার যাবতীয় মঙ্গল কল্যাণ সবটাই হচ্ছে আল্লাহ পাকের ফজল। আল্লাহ পাক বলছেন, বসে থাকলে হবে না, জমিনে অন্বেষণ করো, তালাশ করো। সুতরাং এটি অর্জন করার জন্য আমাদেরকে মেহনত করতে হবে, আর এই মেহনতে আপনি কামিয়াব হবেন, সফল কাম হবেন আমলের বরকতে। বলুন সুবহানাল্লাহ। আমল ছাড়া আপনি কখনোই কোনো কাজে সফল হতে পারবেন না, আর সফল হলেও তা উপকারী হবে না, আপনার সেই রকম উপকারে আসবে না, আবার আপনি ক্ষতি বা বিপদের মধ্যে পড়ে যাবেন। সুতরাং আমল আমাদেরকে ছাড়লে হবে না, আমলে নূর আছে, আমলে বরকত আছে। আপনি যা চাইছেন, দুনিয়ার কামিয়াবি, পরকালের কামিয়াবি, সবটাই লুকিয়ে আছে আমলের মধ্যে। দুনিয়ার কোনো বস্তুর মধ্যে, দুনিয়ার কোনো জিনিসে আসবাবে নেই, সেটা আছে আমলে। তো প্রিয় দর্শক, অসাধারণ আমল, চলুন আমলটি এবার আমরা জেনে নেই। প্রিয় দর্শক, আপনি যখন এই আমলটি করবেন, সুন্দর করে অজু করে নেবেন। অজু করার পর কালেমায়ে শাহাদাত একবার আপনি পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, এরপর আপনি আপনার বাড়িতে, ঘরে একটি পবিত্র জায়গায় বসবেন। বসার পর দুনিয়ার সব কিছু হতে ধ্যান হাটিয়ে আল্লাহ পাকের দিকে করবেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি 3 বার ইস্তেগফার পড়বেন। অতীত জীবনের সব কিছুর ওপর, ভুল ত্রুটির ওপর, গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হবেন। এরপর 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। 3 বার হয়ে গেলে এবার আপনি একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন, বিশুদ্ধভাবে, আন্তরিকতার সহিত। প্রিয় দর্শক, দরুদ শরীফ হয়ে গেলে এবার আপনি এই ইসমে আজমটি 3 বার পড়বেন।
ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় দর্শক, এরপর আপনি সূরাতুল ইখলাস 11 বার পড়বেন বিসমিল্লাহ সহ। প্রিয় দর্শক, সূরাতুল ইখলাস 11 বার যখন আপনি পড়বেন, আপনার অনুভূতিতে এটা থাকবে যে আমি আল্লাহ পাকের সঙ্গে কালাম করছি, আল্লাহ পাক আমার কালাম শুনছেন এবং আমার হালতকে, আমার পরিস্থিতিকে বদলে দেওয়ার জন্য এবং দুনিয়া এবং পরকালের কামিয়াবির জন্য আমি এই তেলাওয়াত করছি, আর আল্লাহ পাক তা শুনছেন। আল্লাহ পাক আমাকে এই আমলের তৌফিক দিয়েছেন, অবশ্যই তিনি কবুল করবেন, আমার উদ্দেশ্যকে তিনি পূরণ করবেন। প্রিয় দর্শক, এই রকম ভাবে আপনি আপনার অনুভূতিতে বিষয়টি রাখবেন আর সূরা ইখলাস 11 বার পড়বেন। এরপর আপনি যদি চান আমি আল্লাহ পাকের কাছে বিশেষ কিছু দোয়া চাইবো, যেটা আমার আল্লাহ জানবে আর আমি জানবো, প্রিয় দর্শক, সেই দোয়াটি আপনি করতে পারেন। মনে রাখবেন, 11 বার সূরা ইখলাস পাঠ করে যে দোয়াটাই আপনি করবেন, সেই দোয়া ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ 100% কবুল, এর মধ্যে কোনো সন্দেহ নেই। জীবন বদলে যাবে, ভাগ্য খুলে যাবে। আপনি চান, মন খুলে চান, যা বলবেন মনে মনে বলবেন, আল্লাহ পাক তা কবুল করে নেবেন। কেননা সূরা ইখলাস এমন একটি সূরা, এই সূরার মধ্যে আল্লাহ পাক এমন বরকত পাওয়ার রেখেছে, সূরা ইখলাস পাঠ করে যা কিছু চাওয়া হয় আল্লাহ পাক তা ফেরত দিতে লজ্জা বোধ করেন। এই জন্য তিনি বান্দার জন্য কবুল করে নেন। বান্দার গুনাহের দিকে তাকান না, তার অপরাধের দিকে তাকান না, কেননা আল্লাহ পাকের রহমত তখন জোশে এসে যায়। তিনি রহমতের নজর দিয়ে দেখেন, নেক নজরে দেখেন, আর আল্লাহ পাকের নেক নজর পড়ে গেলেই তো কামিয়াব, সফলতা তার কদমে এসে যায়। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এইভাবে করে আপনি ইচ্ছা মতন যা খুশি আল্লাহ পাকের কাছে চান, কবুল হয়ে যাবে। আমলটি সুন্দরভাবে করুন, বিশুদ্ধভাবে করুন। এই আমল আপনাকে একেবারে জিরো থেকে হিরো বানাবে এবং হাজারো হাজত প্রয়োজনকে পূরণ করে দেবে, আপনাকে সুখী বানাবে, এই দুনিয়ার কামিয়াবি সফলতা এনে দেবে এবং পরকালেও কামিয়াবি এনে দেবে এই আমল, মহান রব্বুল আলামিনের রহমতে। তো প্রিয় দর্শক, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে নেন, সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন। এইভাবে করে দুনিয়া এবং পরকাল উভয় জাহানে আল্লাহ পাক আমাদের জীবনকে যেন সুখময় করে দেন, জান্নাতি বানিয়ে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।